بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله يحب المطهرين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم أما بعد দূরদূরান্ত থেকে আগত মুসল্লিন আযম রহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুসল্লিন আযম কোরআনুল কারীমের সূরা তাওবার 108 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আল্লাহর ঘর মসজিদের পবিত্রতা রক্ষা, আল্লাহর মসজিদের প্রবেশে করণীয় এই সম্পর্কিত মাসলা মাসাইল সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব। রব্বে করিম আমাদেরকে আলোচনা শ্রবণ করে সে মোতাবেক আমল করার তৌফিক দান করুক, আমিন। মুসল্লি আযম মহান আল্লাহ রব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে ইরশাদ করছেন, আল্লাহ রব্বুল আলামিন যারা পবিত্র, যারা পবিত্রতা অর্জন করাকে, পবিত্র থাকাকে নিজের জন্য আবশ্যক করে নেয়, যারা সর্বদা পবিত্র থাকে, আল্লাহ রব্বুল আলামিন এমন বান্দাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের শুরুতে এবং এই সূরার অন্য আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, সূরা তাওবার 18 নম্বর আয়াতের মধ্যে, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইলা আখিরিল আয়া। আল্লাহ রব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলছেন, নিশ্চয় আল্লাহর ঘর মসজিদের রক্ষণাবেক্ষণ ওই সমস্ত বান্দারা করে থাকেন, আল্লাহর ঘর মসজিদ হেফাজত করার সম্পর্কে সচেতন ওই সমস্ত বান্দারা হয়ে থাকে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ওয়া আকামাস সালাতা, নামাজ প্রতিষ্ঠা করেছে, ওয়া আতাজ যাকাত, এবং যাকাত আদায় করেছে, লাম ইয়াখশা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে, অন্য কোনো কাউকে পরোয়া করে না। আল্লাহ রব্বুল আলামিন আরও বলছেন, ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, অবশ্য অবশ্য অচিরেই তারা হেদায়েত লাভের কারণে সফল কাম হবে, তারাই হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকবে। অর্থাৎ যে সমস্ত বান্দারা সপ্ত বিষয়ে বিশ্বাস স্থাপন করার পরক্ষণেই আল্লাহর ঘর এর পবিত্রতা, আল্লাহর ঘরের হুরমত, আল্লাহর ঘরের ইজ্জত রক্ষণাবেক্ষণ করবে, আল্লাহর ঘরের মধ্যে এসে ইবাদত বন্দেগী করবে, ওই সমস্ত বান্দারা অবশ্য অবশ্যই তারা সফল কাম হবে, তারা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকবে। এই আয়াত উভয়টি যদি সূরা তাওবার 18 নম্বর এবং 108 নম্বর আয়াত, এই উভয় আয়াত যদি আমরা পর্যালোচনা করি, তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যাদের অন্তরের মধ্যে ঈমান রয়েছে ওই সমস্ত বান্দারা আল্লাহর ঘর মসজিদকে
আল্লাহর ঘর মসজিদের সম্মান, আল্লাহর ঘর মসজিদের পবিত্রতাকে রক্ষা করার চেষ্টা করবে, সর্বাত্মকভাবে নিজের প্রচেষ্টা চালাবে কিভাবে আল্লাহর ঘরের ইজ্জত হুরমত রক্ষা হয়, এবং এমন সব কার্যাদি থেকে নিজেকে বিরত রাখবে এবং অপরকে বিরত রাখার চেষ্টা করবে যে সমস্ত কাজের কারণে আল্লাহর ঘর মসজিদের হুরমত নষ্ট হয়, পবিত্রতা নষ্ট হয়ে যায়, আল্লাহ ঘরের সম্মান পবিত্রতা নষ্ট হয়। ওই সমস্ত কাজ থেকে নিজেও বিরত থাকবে এবং অপরকেও বিরত রাখবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করছেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দুটি বিষয়, একটা অতীব পছন্দনীয়, আর একটা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দনীয় জায়গা, প্রিয় জায়গা হচ্ছে জমিনের মধ্যে আল্লাহর যে ঘরসমূহ রয়েছে, মসজিদ সমূহ রয়েছে, যে মসজিদের মধ্যে আল্লাহর বান্দারা ইবাদত বন্দেগী করে, ওই মসজিদ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা। আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে ভূপৃষ্ঠের মধ্যে, ভূমণ্ডলের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত জায়গা হচ্ছে আসওয়াকুহা, ওই জায়গার যা বাজারগুলো রয়েছে, ওই বাজারগুলো হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা। এই জন্য যারা আল্লাহর প্রিয় বান্দারা দেখবেন, ইতিহাস পর্যালোচনা করে দেখা যাবে, ইতিহাস যদি পর্যালোচনা করা হয় দেখা যায় আল্লাহর প্রিয় বান্দারা ওই সমস্ত জায়গাকে বেছে নিয়েছেন যেই জায়গার মধ্যে ইবাদত বন্দেগী করা যায়, আল্লাহর ঘর মসজিদ প্রতিষ্ঠা করা যায়, এমন জায়গাগুলোকে তারা নির্বাচন করেছেন। ওই জায়গার মধ্যে আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন, আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে নিজেকে মগ্ন রেখেছেন, এবং ওই জায়গা কিভাবে আবাদ করা যায়, ওই জায়গাকে কিভাবে পবিত্র রাখা যায়, ওই জায়গার সম্মান কিভাবে রক্ষা করা যায়, সেক্ষেত্রে তারা সচেষ্ট ছিল এবং তারা ওই সমস্ত জায়গার মধ্যে কম যেতেন যেই জায়গাকে আল্লাহ রব্বুল আলামিন নিকৃষ্ট জায়গা বলেছেন। যে বাজার, এই বাজারের মধ্যে একান্ত যদি প্রয়োজন হতো তখন তারা যেতেন, এছাড়া অন্য কোনো কারণে তারা যেতেন না। এখন বর্তমান সময় ফিতনার যুগ, শয়তান আমাদেরকে সর্বদা সচেষ্ট রয়েছে কীভাবে মিসগাইড করবে। এই জন্য দেখা যায় নামাজের সময় মসজিদের মধ্যে মানব শূন্য হয়ে যায়, মুসল্লির সংখ্যা কম, কিন্তু ওই সময় যদি আপনি বাজারে যান দেখবেন বাজারের মধ্যে তার চেয়ে কমপক্ষে 3 গুণ মানুষ বেশি। তো যারা বাজারের মধ্যে ওই সময় রয়েছে মসজিদের মধ্যে না এসে, যারা বাজারের মধ্যে রয়েছে তারা কোনো মুসলিম এমন নয়, তারাও মুসলমান, কিন্তু ওই সময়টার মধ্যে তারা আল্লাহর মসজিদে যাওয়াটাকে নিজেদের জন্য বেছে নেয়নি, বরং বাজারের মধ্যে গল্প গুজব করা, বাজারের চায়ের দোকানের মধ্যে বসে বসে আড্ডা দেওয়াকে নিজেদের জন্য শ্রেয় মনে করেছে, বেছে নিয়েছে। এটা কোনো মুমিনের কাজ নয়। মুমিন বান্দা মাত্রই আল্লাহর মসজিদকে বেশি পছন্দ করবে, যেহেতু আল্লাহ রব্বুল আলামিনের এটা অধিক পছন্দনীয়। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে হাদিস শরীফের কিতাবে রয়েছে, হযরত নাফে বর্ণনা করছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন
যে চলো বাজারে যাই। হযরত নাফে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি বাজারে যেয়ে কি করবেন? আপনার বাজারে কি কাজ? আপনাকে দেখি না বাজারে কোনো দোকানদারের সাথে বসে সদয় ক্রয় বিক্রয় সম্পর্কে কথাবার্তা বলার কিংবা কোনো পণ্যের মূল্য জিজ্ঞেস করতে আপনাকে দেখি না। আপনি বাজারে যাওয়ার উদ্দেশ্যটা কি? হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বাজারে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র তাদের সাথে কৌশল বিনিময় করা, মুসলমান ব্যবসায়ীরা যারা রয়েছে তাদেরকে সালাম কালাম করা, তাদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা। তো আল্লাহ যারা প্রিয় ভাজন, আল্লাহ যারা নৈকট্য অর্জন করেছেন, প্রকৃতপক্ষে মুমিন বান্দা যারা, তারা বাজারের মধ্যে নিজের প্রয়োজন ছাড়া অনর্থক বাজারের মধ্যে ঘোরাফেরা করে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনদের পছন্দনীয় স্থান হবে আল্লাহর মসজিদ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আরও ইরশাদ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলছেন, ইন্না বুয়ুতি ফি আরদি আল মাসাজিদু, জমিনের মধ্যে আমার ঘর হচ্ছে মসজিদ সমূহ, ওয়া ইন্না জাওয়ারি ফিহা ইমারুহা, আর ওই জায়গার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিবেশী হচ্ছে ওই সমস্ত বান্দারা যারা ওই ঘরকে রক্ষণাবেক্ষণ করবে, ওই ঘরের পবিত্রতা রক্ষা করার জন্য সচেষ্ট থাকবে। ওই সমস্ত বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিবেশী। অতঃপর বলা হচ্ছে ফাতুবা, শুভ সংবাদ, খুশখবরি ওই সমস্ত বান্দাদের জন্য যারা নিজেরা নিজেদের ঘরের মধ্যে পবিত্র হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রওনা দিয়েছে, সুম্মা জারানি ফি বাইতি, এবং অতঃপর পুত পবিত্র হয়ে আমার ঘরের মধ্যে এসেছে আমার সাক্ষাৎ করার জন্য, আমার জিয়ারত করার জন্যে, ওই সমস্ত বান্দাদের জন্য সাধুবাদ, ওই সমস্ত বান্দাদের জন্য সুসংবাদ। অর্থাৎ সুসংবাদ কেন? কারণ যিনি অপরজনকে সাক্ষাৎ করতে যাবেন, আরেকজনের সাথে দেখা করতে যাবেন, অন্যজনের কাছে যিনি মেহমান হবেন, যার কাছে মেহমান হয়েছে তার কর্তব্য হচ্ছে ওই মেহমানকে সম্মান জানানো। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই সমস্ত বান্দারা ফুত পবিত্র হয়ে আমার ঘরের মধ্যে আসবে, আমার ঘরের ইজ্জত সম্মান রক্ষা করবে, আমার ঘরকে আবাদ করবে, মসজিদকে আবাদ করবে, আমি রব্বুল আলামিন তার জীবনকে সম্মানিত করব। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদের মধ্যে যখন আমরা আসব, আমাদের কিছু করণীয় রয়েছে। মসজিদে আসার সময় যদি আমরা ঘর থেকে পবিত্র হয়ে আসি, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিচ্ছেন, বান্দা যখন আল্লাহর ঘর মসজিদে আসার জন্য নিজের ঘর থেকে মনস্থ হবে, ইচ্ছা পোষণ করবে, সংকল্প করবে, করে ইবাদতের নিয়তে পবিত্র হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসবে, এসে আল্লাহর ঘর মসজিদের মধ্যে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিটা আসার সময় যত কদম জমিনের মধ্যে পড়েছে, যত কদম জমিনের মধ্যে লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের মধ্যে যত গুনাহ করেছে ওই গুনাহসমূহ, পাপ রাশিসমূহ মোচন করে দিব। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ।
এবং তার মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেবেন। তো আল্লাহর মসজিদে যখন আমরা প্রবেশ করব তখন আমাদের কিছু করণীয় রয়েছে। প্রথম নাম্বার যেটা বলেছি, পবিত্র হয়ে আল্লাহর মসজিদের মধ্যে প্রবেশ করতে হবে। দ্বিতীয় নাম্বার, আল্লাহর ঘরে যখন প্রবেশ করব তখন আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আল্লাহর ঘরে প্রবেশ করতে হবে। কোনো বান্দার মনোরঞ্জন করার জন্য নয়, কোনো বান্দাকে খুশি করার জন্য নয়, বরং আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে অন্তরকে পবিত্র করে নিজের শরীরও পবিত্র হতে হবে এবং নিজের নফসকে পবিত্র করে পরিশুদ্ধ হয়ে আল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করতে হবে। দ্বিতীয় নাম্বার, যখন বান্দা আল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করবে, প্রবেশ করার সময় ডান পা আগে দিয়ে প্রবেশ করবে এবং প্রবেশ করার সময় বান্দা দোয়া পড়বে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রথমে বান্দা যখন প্রবেশ করবে, প্রবেশ করার পর আল্লাহর নাম নেবে প্রবেশ করার সময়, এরপর আল্লাহ রসুলকে সালাম দেবে, আল্লাহ রসুলের উপর দরুদ পাঠ করবে। এরপর বান্দা বলবে, আল্লাহুম্মা গফিরলি যুনুবি, আল্লাহুম্মা, হে আল্লাহ, এই গফির, আপনি ক্ষমা করুন, লি, আমার জন্য, যুনুবি, আল্লাহ আমার যত গুনাহসমূহ রয়েছে আমার ওই গুনাহসমূহ আপনি ক্ষমা করে দিন। এরপর বান্দা বলবে, ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, এবং আল্লাহ তোমার রহমতের যে দরজাসমূহ রয়েছে ওই দরজাসমূহ তুমি আমার জন্য খুলে দাও, আমার জন্য উন্মুক্ত করে দাও। এটা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে রয়েছে, বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে, কোনো হাদিসের কিতাবের মধ্যে সংক্ষেপে এসেছে, কোনো হাদিসের কিতাবের মধ্যে বিস্তারিত এসেছে। সহিহ মুসলিম শরীফের মধ্যে সংক্ষেপে এই দোয়াটি এসেছে, আর সহিহ ইবনে মাজার মধ্যে হাদিসটা বিস্তারিত এসেছে। বান্দা যখন প্রবেশ করবে, প্রবেশ করার সময় এই দোয়া পড়বে, ডান পা দিয়ে এই দোয়া পরে প্রবেশ করবে। এবং বান্দা যখন মসজিদ থেকে বের হবে, বের হওয়ার সময় বান্দা বাম পা দিয়ে বের হবে। তো যদি জুতা পরে, তো নিয়ম হচ্ছে জুতা পরার সময় ডান পা আগে প্রবেশ করানো জুতার মধ্যে। তো এক্ষেত্রে মসজিদ থেকে যখন আপনি বের হবেন তখন আপনি প্রথমে বাম পা আপনার বাম জুতার মধ্যে আপনার বাম পা রাখবেন। যদি জুতার উপর রাখেন, বাম পাটা আপনার জুতার উপর সরাসরি প্রবেশ করাবেন না, বাম পা জুতার উপর রেখে এরপর ডান পা প্রথমে আপনার জুতার মধ্যে প্রবেশ করে এরপর বাম পা জুতা হয়তো পরিধান করবেন। আর যদি স্বাভাবিকভাবে এমনি আপনার হাতে জুতা থাকে, পা দিয়ে বের হন, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বাম পা দিয়ে বের হবেন। মনে রাখবেন এই দুইটা বিষয়। অনেক সময় আমরা তাড়াহুড়া করে বের হই, বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হচ্ছি না, বাম পা দিয়ে বের হচ্ছে, এটা খেয়াল করি না। মনে রাখবেন, খেয়াল করে বের হবেন। মসজিদে ঢোকার সময় তাড়াহুড়া করে প্রবেশ করবেন না এবং মসজিদের থেকে বের হওয়ার সময় তাড়াহুড়া করে বের হবেন না। ধীর স্থিরভাবে মসজিদে প্রবেশ করবেন এবং ধীর স্থিরভাবে মসজিদ থেকে বের হবেন। আবার মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া পড়বেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। হে আল্লাহ, আমি আপনার নিকট আপনার অনুগ্রহ কামনা করছি, কারণ আমি মসজিদ থেকে বের হচ্ছি। অন্য আয়াতের মধ্যে রয়েছে, বান্দা নামাজের সময় যখন হবে মসজিদে প্রবেশ করবে আর নামাজ পড়ে তুমি জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে রিজিক অন্বেষণ করার জন্য। তো যখন আমি মসজিদ থেকে বের হব, বের হওয়ার সময় আল্লাহর কাছে আল্লাহর অনুগ্রহ প্রার্থনা করছি যেন আল্লাহ রব্বুল আলামিন আমার রিজিককে বাড়িয়ে দেন আল্লাহর ফজল অনুগ্রহ করার মাধ্যমে। এরপর মসজিদে যখন প্রবেশ করবেন, প্রবেশ করার সাথে সাথে মনে মনে নিয়ত করবেন, আমি মসজিদের মধ্যে যতক্ষণ থাকবো এতেকাফের নিয়ত আমি অবস্থান করছি। এবং মসজিদে বসে বসে নামাজের সময় নামাজ আদায় করবেন। নামাজের সময় ছাড়া বাকি সময় নীরব থাকবেন, মনে মনে তসবিহ তাহলিল আদায় করবেন। আর যখন ইমাম সাহেব আলোচনা করবেন, মাসলা মাসাইল বলবেন, শরীয়তের বিধিবিধান বর্ণনা করবেন,
তখন সেগুলো নীরবে শ্রবণ করবেন, মনোযোগ সহকারে শ্রবণ করবেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করবে কাউকে কিছু শিক্ষা দেওয়ার জন্যে কিংবা কোনো কিছু শিক্ষার জন্য, শরীয়তের মাসলা মাসাইল শিক্ষা দেওয়ার জন্যে কিংবা শরীয়তের মাসলা মাসাইল জানার জন্যে, এই দুই নিয়তের কোনো একটা নিয়তে যদি বান্দা মসজিদের মধ্যে প্রবেশ করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে হজ্জের সওয়াব দান করবেন। বান্দা লক্ষ টাকা খরচ করে যে খানায়ে কাবা জিয়ারত করতে যায়, ওই বান্দা যেভাবে হজের সওয়াব লাভ করবে, অনুরূপভাবে ওই বান্দা যে আল্লাহর ঘর মসজিদের মধ্যে কোনো মাসলা মাসাইল শিখার নিয়তে প্রবেশ করবে কিংবা শিখানোর নিয়তে প্রবেশ করবে, রসুল বলছেন ওই ব্যক্তি হজের সওয়াব পাবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এবং মসজিদের মধ্যে বসে কোনো দুনিয়াবি আলোচনা করবেন না। ব্যক্তি স্বার্থে, দুনিয়াবি স্বার্থে কোনো দুনিয়াবি আলোচনা করবেন না। কিতাবের মধ্যে এসেছে, আপনি যদি মসজিদে বসে দুনিয়াবি কথাবার্তা বলেন, দুনিয়াবি স্বার্থে কথাবার্তা বলেন, তাহলে আপনার 40 বছরের ইবাদত বন্দেগী নষ্ট হয়ে যাবে। যেটা আমি আগেও বলেছি, হাদিস শরীফটা এটা ফতোয়া রেজবির মধ্যে বিশদ আকারে বর্ণনা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের হাদিস শরীফ। বান্দা যদি ইচ্ছাকৃতভাবে মসজিদের মধ্যে বসে দুনিয়াবি কথাবার্তা বলে, তখন ওই বান্দা 40 বছরের ইবাদত, 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে, আমল বরবাদ হয়ে যাবে, নেক আমল যা করেছে সেগুলো নষ্ট হয়ে যাবে। এরপর মসজিদ থেকে আপনি যখন মসজিদে থাকবেন, অবস্থান করবেন, অনেক সময় দেখা যায় মানুষ ক্লান্ত হয়ে গেলে মসজিদের মধ্যে পাটা লম্বা করে দেয়। মাসালা মনে রাখবেন, মসজিদে যখন থাকবেন ক্যাবলামুখী করে আপনার পা মেলে দিবেন না। যদি একান্ত আপনার পা মেলে দিতে ইচ্ছা হয়, পায়ের মধ্যে ব্যথা রয়েছে কোনো কারণে, ক্যাবলামুখী নয়, অন্যদিকে আপনার পা লম্বা করবেন, প্রসারিত করবেন। ক্যাবলার হুরমত ইজ্জত রক্ষা করার জন্যে, ক্যাবলাকে সম্মান জানিয়ে ক্যাবলার দিকে পা বাড়ানো এটা নিষেধ। এটা কারণ ক্যাবলার বেহুমুতে হবে, খানায়ে কাবার বেহুমুতে হবে। যেহেতু আমাদের ক্যাবলা পশ্চিম দিকে, এই জন্য পশ্চিম দিকে মসজিদে থাকুন কিংবা মসজিদের বাইরে থাকুন, পশ্চিম দিকে পা প্রসারিত করবেন না। একান্ত যদি মুমূর্ষ ব্যক্তি হয়, সেরা ভিন্ন কথা। মুমূর্ষ ব্যক্তি যিনি শুয়ে থাকবেন, নামাজ পড়তে পারছেন না দাঁড়ায়, উনি ওই ক্ষেত্রে শুয়ে শুয়ে মসজিদ দিকে পা টেনে তিনি নামাজ পড়বেন। এটা হচ্ছে ওনার জন্য শুধুমাত্র। যিনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না কিংবা বসে নামাজ পড়তে পারছেন না, ওনার ব্যতীত সুস্থ ব্যক্তি যিনি শুয়ে ছাড়া নামাজ পড়তে পারছেন, উনি ব্যতীত বাকি কেউ যদি মসজিদের দিকে পা প্রসারিত করে, তাহলে সে খানায়ে কাবার হুরমত নষ্ট করেছে, এই জন্য সে গুনাহগার হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। আরেকটা বিষয়, মসজিদে দাঁড়িয়ে কেউ ভিক্ষা করা কিংবা কাউকে ভিক্ষা দেওয়া এটাও হারাম, এটা মনে রাখবেন। আরেকটা বিষয়, মসজিদে প্রবেশ করার সময় মুখ পরিষ্কার করে মসজিদে প্রবেশ করতে হবে। মুখের মধ্যে কিংবা শরীরের মধ্যে দুর্গন্ধ থাকলে ওই দুর্গন্ধ নিয়ে মসজিদে প্রবেশ করা নিষেধ। কারণ এই কারণে আপনার আমার দুর্গন্ধের কারণে আরেক মুসল্লি ভাইয়ের কষ্ট হবে। এক্ষেত্রে আপনি হকুল ইবাদ নষ্ট করেছেন, এই জন্য আপনি গুনাহগার হবেন। এই জন্য মসজিদে প্রবেশ করার সময় এই জন্য এটা বিষয়টা খেয়াল রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে, মসজিদে অনেক সময় আমরা জুতা নিয়ে প্রবেশ করি, তো অনেক সময় অনেকে ওযু বানানোর সময় জুতা শুদ্ধ ধুয়ে ফেলে। এই সময় খেয়াল রাখবেন, জুতা এমনভাবে আপনি নেবেন যাতে জুতার পানি কিংবা আপনার শরীরের আপনি ওযু বানানোর পর শরীর এভাবে ঝেড়ে ফেলবেন যাতে আপনি মসজিদে প্রবেশ করার সময় আপনার ওযুর পানি কিংবা আপনার জুতার পানি মসজিদে না পড়ে। যদি পড়ে তাহলে আপনি মসজিদের পবিত্রতা নষ্ট করেছেন। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আমাদেরকে। আমি মসজিদের মধ্যে এসেছি ইবাদত বন্দি করার জন্য, আমি মসজিদের মধ্যে বসেছি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি মসজিদের মধ্যে এসেছি।
যেন আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। এই ক্ষেত্রে এমন যেন না হয় আমার কর্মের কারণে আল্লাহ সন্তুষ্ট হচ্ছেন এবং হিতে বিপরীত হয়। অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আপনারা মিডিয়ার মধ্যে দেখেছেন একটি ভিডিও ভাইরাল হয়ে আছে। তথাকথিত ইসলামের নামধারী কিছু মানুষ আল্লাহর মসজিদের মধ্যে খেলাধুলা করছে। মানুষ এখন এই সময়টা, আমাদের সময়টা হচ্ছে ফিতনার যুগ। নতুন নতুন অনেক কথা বলবে, আমাদেরকে চোখ কান করে রাখতে হবে। আল্লাহর কাছে সর্বদা হেদায়েতের উপর যেন আমরা থাকি, সেটা আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। যুক্তির অভাব নাই, শয়তানেরও যুক্তির অভাব নাই। শয়তান আল্লাহর অবাধ্য হয়েছে, সেখানেও যুক্তি দিয়েছে, তার যুক্তিটা অমূলক ছিল না। তো এইভাবে যুগে যুগে অনেক ফিতনা এসেছে। বর্তমান সময়ের সবচেয়ে বেশি মারাত্মক ফিতনা হচ্ছে আহলে হাদিসের ফিতনা। ওদের একটা মসজিদের ভিডিও আপলোড হয়েছে, ওরা মসজিদের মধ্যে খেলাধুলা করছে, ফুটবল খেলা খেলছে। উচ্চস্বরে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। এরা আসলে মূলত মুসলিম নয়, বরং বিধর্মীদের, ইহুদিদের এজেন্ডা বাস্তবায়নের জন্য বিভিন্ন দেশের মধ্যে তাদের পদচারণা হয়েছে এবং তাদেরকে ইহুদিরা ইন্ধন দিচ্ছে, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা তাদেরকে দিচ্ছে মুসলমানদেরকে মিসগাইড করার জন্য। আমি আরও একবার আগে জুমায় বলেছিলাম, ওদের মসজিদের মধ্যে এখন ওরা নতুন যেগুলো মসজিদ করছে, ওখানের মধ্যে আমাদের মসজিদগুলোর মধ্যে কালমাটা পরিপূর্ণ লেখা থাকে। ওদের মসজিদগুলোর মধ্যে কালমা হচ্ছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ অংশ নাই। এমন কিছু মসজিদ যেগুলো ওরা নতুন করে নির্মাণ করতেছে, এই মসজিদগুলোর মধ্যে কালমাগুলো তারা সম্পূর্ণ লিখছে না, কারণ তাদের দাবি হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এটা কালেমা অংশ নয়। এরা বলতে চায় মুহাম্মদ রাসূলুল্লাহ যদি কালেমার সাথে মিলানো হয় তাহলে শিরিক হয়ে যাবে। তাহলে এদের কথা মতো আজানও বাদ দিতে হবে, কারণ আজানের মধ্যেও লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ আছে। তো আবার আল্লাহ, আমরা মসজিদের মধ্যে, আমাদের মসজিদ সমূহ এক পাশে ডান পাশে আল্লাহ লেখা থাকে, বাম পাশে মোহাম্মদ লেখা থাকে। এদের ভাষা হচ্ছে আল্লাহ এবং মোহাম্মদ, এই দুটোটা একটা বাক্য, একটা উদ্দেশ্য, একটা বিধেয়, একটা সাবজেক্ট, একটা প্রেডিকেট। এরা বলতে চাচ্ছে যে আল্লাহ যিনি, মোহাম্মদ তিনি, এটা শিরিক হবে। আসলে উদ্দেশ্য সেটা নয়। আমাদের এখানে আল্লাহ মানি, এখানে বিভিন্ন সময় বিভিন্ন শব্দকে উজ্জ করা হয়, লুকায়িত রাখা হয় বিভিন্ন কারণে। তার মধ্যে একটা কারণ হচ্ছে যখন শব্দটা সবার কাছে জানা থাকে, তখন ওই সময়ে বাক্য সংক্ষেপ করার জন্য কিছু শব্দকে উজ্জ করা হয়, লুকিয়ে রাখা হয়, উল্লেখ করা হয় না। তা আমরা সবাই জানি আল্লাহ এটাকে আমাদের প্রতিপালক, এই জন্য আল্লাহু রব্বুনা কিংবা রব্বুনা আল্লাহ এটা লেখা হয় না, সংক্ষেপে আল্লাহ লেখা হয়। এটা মূলত হচ্ছে রব্বুনা আল্লাহ কিংবা আল্লাহু রব্বুনা। এখানে সাবজেক্টটা আছে, প্রেডিকেটও রয়েছে, উদ্দেশ্য রয়েছে, বিধেয় রয়েছে, এখানে একটা উজ্জ রয়েছে। অনুরূপভাবে মোহাম্মদ মানি মোহাম্মদুর রাসূলুনা অথবা মোহাম্মদুন নবিয়ুনা, এখানে আল্লাহর সংবাদ দেওয়া হচ্ছে না, আল্লাহ মোহাম্মদ এমনটা নয়। এরা মানুষকে মিসগাইড করছে, মানুষকে বিভ্রান্ত করছে, ইসলাম থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এদের কাজ হচ্ছে ইসলামকে খাটো করে, একদম সংক্ষেপ করে মানুষদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া। যদিও বা ইসলামের নাম লেভেল সুন্দর, অনেক সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য মদ খারাপ জিনিস, কিন্তু এটা মানুষ না বোঝার জন্য সুন্দর একটা বোতলের মধ্যে ঢেলে দেওয়া হয়। তো বোতল সুন্দর হলেও ওই জিনিসগুলো খাওয়া যাবে না, কারণ ভিতরে যেগুলো রয়েছে এগুলো নাপাক, হারাম জিনিস। অনুরূপভাবে তারা যদিও বা আল্লাহর নাম নিচ্ছে, সই হাদিসের কথা বলছে, এগুলো উদ্দেশ্য ভালো না। এদের উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করা। মানুষের মধ্যে যদি বিভ্রান্ত করা হয় তাহলে মুসলমানদের শক্তি কমে যাবে, বিধর্মীরা মুসলমানদেরকে আক্রমণ করতে পারবে। কারণ আমরা ঘরের মধ্যে দুই ভাই যদি থাকি, দুই ভাইয়ের যদি ভেদাভেদ সৃষ্টি হয় তখন বাইরে মানুষের নাক গলাতে পারবে। যতক্ষণ আমরা দুই ভাই মিল থাকবো, বাইরের মানুষ এসে নাক গলাতে পারবে না। এই জন্য তারা মুসলমানদেরকে, ইহুদিদের ষড়যন্ত্র হচ্ছে মুসলমানদেরকে ডিবেট করবে এবং তারা শাসন করবে।
যেটা আরব বিশ্বের মধ্যে চলছে বর্তমান সময়ে। আরব বিশ্বের মুসলমানরা আলাদা আলাদাভাবে স্বতন্ত্র হয়ে গিয়েছে, তারপরও মুসলমানদের শক্তি এখনও কমে নাই। এই জন্য তারা বিভিন্ন চক্রান্ত চালাচ্ছে। এই জন্য খেয়াল রাখবেন, যারা নতুন হাদিসের দোহাই দিবে, সই হাদিসের দোহাই দিয়ে হাত বারবার তুলবে, বুকের মধ্যে হাত বাঁধবে, সূরা ফাতিহা বলার পর আমিন বলবে, এরা মনে করবেন এরা যদিও বা হাদিসের কথা বলছে, উদ্দেশ্য ভালো না। আমাকে সতর্ক হতে হবে, কারণ আপনার আমার ছেলেরা, আমার ভাইয়েরা নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। তারা মনে করছে এটাই ইসলাম। আমাদের দেশের মধ্যে ইসলাম এসেছে, আমরা হানাফি মাযহাবের অনুসারী। ভারত উপমহাদেশের মানুষ সবাই হানাফি মাযহাবের অনুসারী। আমরা সবাই হাত বাঁধবো নাভির নিচে, আর রফিয়াদান করবো না এবং উচ্চস্বরে আমিন বলবো না। এগুলো হাদিসের আলোকে বিশুদ্ধ। আমি আগেও বিভিন্ন সময় আলোচনা করেছি। তো আপনারা আপনাদের সন্তান ভাইরা যখন এই ধরনের দেখবেন, তাদেরকে সংশোধন করার চেষ্টা করবেন, না হলে অদূর ভবিষ্যতে আমাদের জন্য বিপদ সংকেত রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত নসিব করুক, আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বিস সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।